হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? সবাইকে আজকে উপস্থিত আছো ক্লাসে? অনেকেই তো উপস্থিত। আচ্ছা, এই লাবিব, তুমি কি আজকে স্কুলে যে আসছো, আসতে পথে দেখলাম তুমি বাইকে চলে আসতেছিলা, তাই না? জি স্যার। বাইকে? আচ্ছা, কার বাইক ছিল এটা? স্যার আমার। ও আচ্ছা, দেখছো তোমাদের বন্ধু কিন্তু বাইক চালাইতে পারে। আমি যখন ক্লাস নিতে আসি তার আগে দেখলাম যে তোমরা কয়েকজন আজকে স্কুলের দোলনায় দোল খাচ্ছ। খুব ভালো লাগছে তোমাদের, তাই না? আচ্ছা, এই যে যে বিষয়গুলো, যে তোমরা এখন তো বসে আছো, তাই না? এখন বসে আছো তোমরা। লাবিব যখন স্কুলে আসলো তখন কিন্তু ও বাইকে চড়ে আসলো, আবার তোমরা আজকে দোল খাচ্ছিলে দোলনায়। এই বিষয়গুলা তোমাদের বইয়ের কোন চ্যাপ্টারের সঙ্গে জড়িত, কেউ কি বলতে পারবা? পারবা না বলতে? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে জড়িত আমাদের বইয়ের গতিবিদ্যার সঙ্গে। আচ্ছা, এখন কথা হচ্ছে গতিবিদ্যা কি। অবশ্যই তোমরা রিলেট করতে পারছো এত সময়। তোমরা এখন যে অবস্থায় আসো, এখানে স্থিরভাবে বসে আসো, তাই না? তার মানে এখন তোমরা স্থিরভাবে আসো। বিষয়টা হচ্ছে কি স্থিতি। এবং তুমি যদি এখন মনে করো ঘন্টা দিয়ে দিল যে ক্লাস শেষ, তাহলে তোমরা কি করো? ওই যে এই তুমি কি করো বলো তো? হ্যাঁ, একদম তো ছুটি হইলেই তো একদম দৌড় দাও, ব্যাগ ট্যাগ ঘাড়ে নিয়ে দৌড় দাও। এখন বসে আসো, তখন তুমি হচ্ছে দৌড় দাও। আচ্ছা, বসে আসো বিষয়টা হচ্ছে স্থিতি, এবং তুমি যে দৌড় দিচ্ছ এটা হচ্ছে তোমার মধ্যে কি গতি, তাই না? গতি। আচ্ছা, এই যে যে গতি, এই গতিটা কেমন হইতে পারে? মনে করো তুমি বসে আসো, তুমি হামাগুড়ি দিয়ে দিয়ে তুমি চলে যাচ্ছ। আবার মনে করো তুমি গোড়াগড়ি খাইতে খাইতে তুমি চলে যাচ্ছ। আবার তুমি অনেক দ্রুত হেঁটে চলে যাচ্ছ। আবার তুমি দোলনায় দোল খাইতে খাইতে তুমি যাচ্ছ। আবার যে লাবিবের মতো কেউ হচ্ছে বাইকে চলে যাচ্ছ বাসায়। তার মানে তোমরা হচ্ছে তখন গতিশীল অবস্থায় থাকতেছো, মানে হচ্ছে গতি, মোশন, তাই না? এবং এই গতি অনেক রকম হইতে পারে, যেটা আমি বললাম। এই গতি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমরা অলরেডি কিছুটা পড়ে আসছো। আমি এই গতির বিভিন্ন ধরন সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে বিষয়টা দেখো, আমি যদি একটু দেখাই, আমাদের টেবিলে যে বইটা রাখা আছে, এই বইটা কিন্তু স্থির অবস্থায় আছে। একটা গাড়ি আছে এখানে, গাড়িটাও দেখো স্থির অবস্থায় আছে। এটি কি নড়াচড়া করতেছে? না, করতেছে না, মুভ করতেছে না। মানে হচ্ছে বিষয়টাও স্থির অবস্থায় আছে। এই বিষয়টা হচ্ছে স্থির, স্থিতি। একে যদি এখন আমি ধাক্কা দেই, যদি আমি একে ধাক্কা দেই, তাহলে ওরা হচ্ছে চলতে থাকবে। তার মানে তখন ওরা হচ্ছে চলতে শুরু করলো। বিষয়টা হচ্ছে তখন তারা গতিপ্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে গতি। এখন এই গতিটা হইতে পারে সোজাভাবে। মনে করো তুমি বসে আছো, হেলিকপ্টার তোমার মাথার উপর দিয়ে চলে গেল, বা প্লেন মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? সরল পথে চলে গেল। তার মানে বিষয়টা হচ্ছে সরল রৈখিক গতি। হ্যাঁ, যেমন মনে করো যে গাড়িতে, হ্যাঁ, গাড়িটা এইভাবে চলে যাচ্ছে, গাড়ি চলতেছে এইভাবে, সরল পথে চলতেছে। বিষয়টা এটা হবে সরল রৈখিক। বুঝতে পারছো? রিলেট করতে পারতেছো তোমরা? ওকে। তারপর আছে গতির মধ্যে হচ্ছে ঘূর্ণন গতি, তাই না? ঘূর্ণন গতি। ঘূর্ণন শুনেই তো মাথার মধ্যে চলে আসতেছে যে মাথা ঘুরতেছে, ক্লাস করতেছে না? বিজ্ঞান পড়তে গেলে শুধু মাথা ঘোরে না, মাথা ঘোরে এটা ঘূর্ণন গতি না। ঘূর্ণন গতি হচ্ছে যেই বস্তুটা ঘুরতে থাকবে, মানে গতিশীলতা থাকবে ঘুরতে ঘুরতে। দেখো, এর একটা ফ্যান আছে আমার কাছে, আমি নিয়ে আসছিলাম আসার সময়। তো ফ্যান এই যে আমি হচ্ছে ঘুরাচ্ছি, দেখো ফ্যান কিন্তু ঘুরতিছে পাখাগুলা, তাই না? তার মানে এই বিষয়টা হচ্ছে ঘূর্ণন গতি। এবং ফ্যান যখন আমি সুইচ অফ করে দিচ্ছি, ও ছিল স্থির অবস্থায়, কিন্তু সুইচ অন করলেও ঘুরতিছে। এবং ঘুরতিছে ও কি এইভাবে ঘুরতিছে? না, ও ঘুরতিছে একটা পথে, নির্দিষ্ট পথে ঘুরতিছে। তার মানে বিষয়টা হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু লিখে ফেলি, আমরা আজকে কি কি পড়লাম। আমরা অলরেডি পড়ছে হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি, আর হচ্ছে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। ওকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে চলন গতি। আমরা যখন চলাচল করি তখন সেটা কি হবে? চলন গতি। মানে আমরা হচ্ছে চলতেছি, তাই না? বিষয়টা হচ্ছে আমরা চলতেছি, বিষয়টা হচ্ছে আমার চলন গতি। যেমন হচ্ছে আমি যদি দেখি, এই যে একটা পদার্থ আমার কাছে এখানে আছে, একটা বস্তু আমার কাছে আছে, আমি এটাকে ছেড়ে দিলাম, এভাবে মুভ করতেছি, ও কিন্তু এভাবে গড়ায় চলে যাচ্ছে, মানে চলতিছে। বিষয়টা হচ্ছে চলতিছে, এটা হবে আপনার চলন গতি, তাই না? সহজ কথা, আমরা যে চলি, আমরা একটা নির্দিষ্ট পথে চলতেছি, এটা হচ্ছে আমার চলন গতি। আমরা যখন চলবো তাহলে সেটা কি বলবো? আমরা চলন গতি, চলন গতি।
কি বুঝতে পারছো তো তোমরা সবাই? না বুঝলে জিজ্ঞাসা করবা। তাহলে চলন গতির ক্ষেত্রে কি হবে দেখো একটা বিষয়, এই বস্তুর ক্ষেত্রে বা এই পদার্থের ক্ষেত্রে যখন এ চলবে, এর সমস্ত বস্তু মানে এর সমস্ত এর একটা পদার্থের মধ্যে তো অনেকগুলা আমরা জানি যে সকল কণা, অনেকগুলা কণা থাকে, এই কণাগুলো একত্রে একই দিকে মুভ করবে, এটা হচ্ছে চলন গতি। আমরা যখন চলি মানে হচ্ছে হাঁটা চলা করি, তখন কি আমি শুধু আমার পা চলে আমার মাথা চলে না? এমন হয় যে আমি মাথাটা রেখে যাই, রেখে তারপর হচ্ছে আমি চলে যাই, এমন কি হয় কখনো? হয় না কিন্তু। মানে আমি যখন আমার পা চলতেছে, আমার মাথাও চলতেছে, আমার বডিও চলতেছে, আমার সব কিছুই সেখানে চলে যাচ্ছে, মানে বিষয়টা হচ্ছে চলন গতি। আমার সব কিছুই চলে যাচ্ছে মানে চলন গতি। বিষয়টা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি আবার কি? পর্যায়, পর্যায় মানে কি বলতো? মানে পর্যায়ক্রমে, একটা সহজ আমরা পড়ছি যে পর্যায়ক্রমে একটা বস্তু যদি একই দিকে বারবার যায়, এই যে তোমাদেরকে যদি বলি, এই যে তোমাদের স্পোর্টসের টাইমে যে খেলাধুলা হয় না, যে 800 মিটার দৌড়, 1600 মিটার দৌড়, তখন তোমরা কি করো? তখন হচ্ছে তোমরা ওই বল ফিল্ডের চারপাশ থেকে তোমরা হচ্ছে রাউন্ড দাও, ঘোরো। তো ঘোরার ক্ষেত্রে কি হয়, একই জায়গায় একটা নির্দিষ্ট সময় পর পর তোমরা কিন্তু ওইটাকে মুভ করতেছো, তাই না? তো এই যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট জায়গা যে তুমি ঘুরতেছো, মানে পর্যায়ক্রমে তুমি ঘুরতেছো, এটাকে বলতেছি আমরা পর্যায় গতি। আমরা যদি ঘড়ির দিকে চিন্তা করি, যে আমার হাতে যে ঘড়িটা আছে, ঘড়িটার কাঁটাটা কি হবে দেখো তো, ঘুরে একটা 1 ঘন্টা পর পর তোমার দেখবা যে আমার হচ্ছে এই কাঁটাটা সরছে, বা আমি 12 ঘন্টা পর পর দেখবা যে ঘড়ির কাঁটা এখন যে টাইমে আছে 12 ঘন্টা পরে ও ওই টাইমেই থাকবে, তাই না? এখন 12টা বাজলে 12 ঘন্টা পরেও 12টা বাজবে, তার মানে এই যে নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় যে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি বলতেছি, পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তাহলে পর্যায়বৃত্ত গতিও আমরা শিখে ফেললাম। পর্যায়বৃত্ত গতি। এখন তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। আমরা অলরেডি অনেকগুলো গতি শিখে ফেলছি, তার মধ্যে এই যে পর্যায়বৃত্ত গতিটা যে পড়ছিলাম, এই পর্যায়বৃত্ত গতির সাথে রিলেটেড একটা গতি, আমরা এটাকে বলতে পারি একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, তাই না? সরল স্পন্দন গতি আমরা 5 নম্বর দিয়ে সরল স্পন্দন গতি। এই আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? না বুঝলে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? ওকে, তাহলে সরল স্পন্দন গতি এটা কেমন? এটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে এই গতিটা স্পন্দিত হবে। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এর দুই পাশে এটা স্পন্দিত হবে। কিভাবে? আমি যদি একটু এই দেখো একটা বস্তুকে আমি একটু ঝুলাইয়া দিই এর সঙ্গে, হ্যাঁ, এই যে আমার এর সঙ্গে আমি ঝুলাই দিলাম, এখন একটু স্থির অবস্থা আছে, আমি একে একটু বেগ প্রাপ্ত করি, হ্যাঁ, এই যে আমি ফোর্স দিলাম, বেগ প্রাপ্ত হচ্ছে। দেখো এ যখন এই যে মুভ করতেছে তখন কিন্তু দুই পাশে স্পন্দিত হচ্ছে, এটা হচ্ছে আমার এর সাম্যাবস্থা, হ্যাঁ, এই পাশেও যাচ্ছে আবারও এই পাশেও যাচ্ছে, মানে ও স্পন্দনটা এই পাশে হচ্ছে আবার এই পাশে হচ্ছে, মানে গতির এক মুহূর্তে ও এই পাশে থাকতেছে আর এক মুহূর্তে ও এই পাশে থাকতেছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে স্পন্দন গতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুর উভয় পাশে স্পন্দিত হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আজকে লাবিব বাসা থেকে বাইকে চলে আসছে, এটা কি? এটা হচ্ছে আমার গতি, হ্যাঁ, তোমরা দৌড়ায় ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, এটা এক ধরনের গতি, ঠিক আছে? এবং তোমরা এখানে বসে আছো, এটা হচ্ছে স্থিতি। গতি যদি সরল রৈখিকভাবে হয়, সরল পথে হয়, তাহলে সেটাকে বলবো আমরা সরল রৈখিক গতি, ঠিক আছে? এই যে যেমন গাড়ি হচ্ছে আমার সরল পথে চলতেছিল, এই জন্য এটা সরল রৈখিক গতি। বুঝতে পারছো? তার মানে লাবিব যে বাইকে চলে আসছে স্কুলে, তাহলে ওর গতিটা কেমন হবে? সরল রৈখিক গতি। ওকে, স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়েছিল? স্পন্দন গতির ক্ষেত্রে তো আমরা দেখলামই মাত্র, ঘূর্ণন গতির ক্ষেত্রে যে পাখা ঘুরছিল, তাই না? তারপর হচ্ছে আমার পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি হয়েছিল? পর্যায়ক্রমে যে ঘড়ির কাঁটা একই দিকে বারবার আসতেছিল। আশা করি তোমরা সবগুলো গতি সম্পর্কে জানতে পারছো। এখন তোমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করবা, আরও বেশি জ্ঞান অর্জন করবা এই বিষয়গুলো নিয়ে। কোনো সমস্যা থাকলে আমাকে হচ্ছে এখন জিজ্ঞাসা করো। আর যেহেতু কারো সমস্যা যদি না থাকে, তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে HW, সেটা হচ্ছে গতির, বিভিন্ন গতির মধ্যে পার্থক্য, বিভিন্ন গতির মধ্যে পার্থক্য।
তোমরা হচ্ছে একটা শক করবা, এরকমভাবে একটা শক করবা, হ্যাঁ, এরকম শক করে সবগুলো গতি এরকম নাম লিখবা, সবগুলো গতির, এবং এখানে কোন বিষয়ে তুমি পার্থক্য লিখতে চাচ্ছ সেই বিষয়গুলো লিখে এখানে প্রত্যেকটার পার্থক্য লিখবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই।